প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় নং সবকে আলোচনা করব কালিমা নিয়ে। কালিমা এর পরিচয় এবং কালিমা এর প্রকারভেদ সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম জানব কালিমা এর আবিধানিক অর্থ কী। কালিমাতুন শব্দের শাব্দিক অর্থ হলো শব্দ, এবং কালিমা এর ডেফিনেশন বা সংজ্ঞা হলো অর্থবোধক শব্দকেই কালিমা বলা হয়। অর্থাৎ একটি শব্দ হবে এবং এই শব্দটি যখন অর্থ থাকবে তখন এই শব্দটিকে বলা হবে কালিমা। অর্থ না দিলে সেই শব্দটিকে কালিমা বলা যাবে না, বরং সেটা সাধারণ একটি লব্জ হিসাবে ব্যবহার হবে। লব্জ এবং কালিমা এর মধ্যে পার্থক্য হলো কালিমা এর নির্দিষ্ট একটি অর্থ রয়েছে, আর লব্জ অর্থ থাকতেও পারে নাও থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো কালিমা এর প্রকারভেদ। কালিমা এর প্রকারভেদ, কালিমা সাধারণত তিন প্রকার। এক নাম্বার হলো ইসমুন, দুই নাম্বার হচ্ছে ফিউলুন, তিন নাম্বার হচ্ছে হারফুন। ইসিম, ফিল, হরফ। ইসিম, ফিল, হরফ। এখন ইসিম শব্দের শাব্দিক অর্থ কি? বাংলা ব্যাকরণে ইসিমকে বলা হয় বিশেষ্য, বাংলা ব্যাকরণে ফেলকে বলা হয় ক্রিয়া, বাংলা ব্যাকরণে হরফকে বলা হয় অব্যয়। এখন আমরা ইসিমের ডেফিনেশন জানবো, ফেলের ডেফিনেশন জানবো, হরফের ডেফিনেশন জানবো। তাহলে ইসিম কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান এর নাম বোঝায় বা যে কোনো কিছুর নাম বোঝায় তাকেই ইসিম বলা হয়। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা কোনো কিছুর নাম বোঝায় তাকে ইসিম বলে। ফেল কাকে বলে? ফেল শব্দের শাব্দিক অর্থ ক্রিয়া। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। আমাদেরকে মুখস্থ করতে হবে যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে। হরফ, হরফ হচ্ছে এমন একটি শব্দ যেটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে না, বরং অন্য কোনো কালেমা এর সাহায্যের প্রয়োজন হয়, তাকে হরফ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো ইসিমের উদাহরণ কি। আমরা উদাহরণের সাথে সাথে যদি শিখি, আমাদের সামনের দিকে অগ্রসর হই, তাহলে আমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। এসএম শব্দের অর্থ আমরা জানলাম যে এসএম হচ্ছে কোনো কিছুর নাম বোঝাবে। যেমন আমরা বলতে পারি যে কিতাবুন, কিতাবুন শব্দের অর্থ হলো বই। যেহেতু এখানে নাম বুঝিয়েছে সেহেতু কিতাবুন শব্দটি ইসিম। আমরা বলতে পারি বাবুন, দরজা, এটা ইসিম। আমরা বলতে পারি কলামুন,